বাংলাদেশ এখন অনেক পরিণত দল। র্যাঙ্কিংয়ের অনেক ব্যবধান থাকলেও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ভালো করবে প্রত্যাশা হাবিবুল বাশারের। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় শক্তিশালী অজিদের বিপক্ষে এবার ভিন্ন কিছু দেখার অপেক্ষায় বিসিবির প্রধান নির্বাচক। সাবেক অধিনায়কের বিশ্বাস, বাংলাদেশের পেসারদের বিপক্ষে ঘরের মাঠে কঠিন সময়ই পার করতে হবে অজিদের। টেস্ট সংস্কৃতি গড়ে না ওঠায় এই ফরম্যাটে অনেকটাই পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে লাল বলের ক্রিকেটে সাম্প্রতিক পারফরমেন্সে তাদের উন্নতিটাও চোখে পড়ার মতো, যার কারণে দেশের পাশাপাশি এখন দেশের বাইরেও জয় চোখ নাজমুল শান্তদের। আসন্ন আগস্টে 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে 2 টেস্ট খেলবে টিম টাইগার্স, যেখানে শুধু অংশগ্রহণই নয়, জয় কিংবা ভিন্ন কোনো গল্প লেখার স্বপ্ন এবার প্রধান নির্বাচক হাবিবুল বাশারের। আমাদের সামনে কিন্তু আরো কঠিন সময়। 2003 সালে অজিদের ডেরায় খেলা সবশেষ টেস্টে টাইগার একাদশে ছিলেন হাবিবুল বাশার। সেবার অসহায় আত্মসমর্পণ করলেও এখন বদলেছে সময়। র্যাঙ্কিংয়ের ব্যবধান যাই থাকুক, সাম্প্রতিক পারফরমেন্সে অস্ট্রেলিয়ার মাটিতে মুশফিক শান্তদের নিয়ে বেশ আশাবাদী বিসিবির প্রধান নির্বাচক। আর আমার মনে হয় আমাদের দলটা এখন পরিণত। অস্ট্রেলিয়া ইজ এ ভেরি গুড সাইড, র্যাঙ্কিং ওয়ার্ল্ড নাম্বার 1 সাইড, এবং বাস্তব বলে যে আমরা কিন্তু র্যাঙ্কিং অনেক পিছিয়ে আছি। সো র্যাঙ্কিংয়ের ব্যবধানটা অনেক বড়, বাট আমার মনে হয় যে র্যাঙ্কিংয়ের ব্যবধানটা ঠিক আমাদের দলটা কতখানি সেটা শো করছে না, এটা আমি স্ট্রংলি বিলিভ করি। আমি আশাবাদী এবং আমি বিশ্বাস করি এবারে ট্যুরটা অন্য যে কোনো ট্যুরের ভালো হবে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এই নজরকাড়া উন্নতির পেছনে বড় ভূমিকা পেসারদের। সেই পেসাররাই দেশের পর দেশের বাইরেও এখন দেখাচ্ছেন রঙিন স্বপ্ন। যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, বাংলাদেশের পেসারদের বিপক্ষে ঘরের মাঠে কঠিন সময় পার করতে হবে অজিদের। আপনার কাছে কি মনে হয়, আমাদের এই অস্ট্রেলিয়ার কন্ডিশনে যখন খেলবো তখন আসলে আপনি এক্সপেক্ট করেন যে বেটার কিছু অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ দল করবে? আগে যেমন আমরা খেলতে যেতাম, আমাদের পেস বোলিং কন্ডিশন দিতে কেউ চিন্তা করতো না, এখন না একটু চিন্তা করবে। আমাদের পেস বোলিং কন্ডিশন, আমাদের পেস বোলার মধ্যে সেখানে আমি বলবো না পুরোপুরি পৌঁছেছে, কিছুটা পৌঁছাতে পেরেছে, যেখানে কন্ডিশন দেওয়ার ব্যাপারে প্রতিপক্ষ একটু বিবেচনা করবে যে ওই দলে কিছু ভালো ফাস্ট বোলার আছে। এটা মানে আমাদের খুব ইতিবাচক একটা বিষয়। জুনে 3 ওয়ানডে ও 3 টি-20 খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। এই সিরিজের স্কোয়াড গড়তে এরই মধ্যে পরিকল্পনার ছক কষছে নির্বাচক প্যানেল। যেহেতু হোমে খেলা আমরা একটু দেরিতে দিব, সেই সুযোগটা আছে, তার জন্য আমরা হয়তো আর একটু দেখে ডিপিএল ম্যাচগুলি দেখে, তারপরে যদি নতুন কেউ তেমন কিছু করছে সেসব দেখে পরে আমরা দলটা দিব। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট।